সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষক আপনারা দয়া করে আপনার কি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন দ্বিতীয় পর্বে চলে যাব। আমরা আমাদের ইভেন্টের দ্বিতীয় পর্বে চলে যাব। সবাই একটু আমাদের নির্দেশনা শুনবো। সবাই একটু মনোযোগ সহকারে নির্দেশনা শুনবার বাইরে দাঁড়াচ্ছি। আমি অনুরোধ করব ভিতরে এসে বসার জন্য, ভিতরে এসে আসন গ্রহণ করার শৌচালয়ের কথা, কিন্তু আমরা বলছি যে স্বাস্থ্যসম্মত শৌচালয় হোক, কিন্তু আমরা হাত ধোয়ার অভ্যাসটা চলমান করতে চাই। তারা বলেছেন শৌচালয় অস্বাস্থ্যকর হওয়ার কারণে শিশুরা অবশ্যই ঘুরছে, নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। কিন্তু এর মূল কারণ হচ্ছে শৌচালয় যখন ব্যবহার করছে এরপরে এসে তারা যেন তাদের হাত এবং সারা শরীরকে পরিষ্কার করুক, কারণ সেখান থেকে আসার মাধ্যমে তারা জীবন নিয়ে আসছে। আমি আরো কিছু বলতে চাচ্ছি, আমাদের শৌচালয় যতটাই পরিষ্কার হোক না কেন সেখানে কিন্তু জীবাণু বিদ্যমান, এবং শৌচালয় সুন্দর হোক এটা আমরা চাই, কারণ এটি হচ্ছে এক দেশের উন্নতির প্রতীক, সম্মানের প্রতীক। কিন্তু আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আমাদের শরীর, আমাদের হাত, আমাদের অভ্যাসগুলোকেও পরিবর্তন করতে হবে। তাই আমি বলতে চাচ্ছি যে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচালয়ের পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার একটি ভয় তৈরি হলো এবং তার কাছে যেন জীবাণু না আসতে পারে এই কারণে তিনি কারোর সাথে হ্যান্ডশেক করতেন না। এর থেকে আমরা বুঝতে পারি জীবাণুর ভয়াবহতা সম্পর্কে। 2015 সালে আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোল এর একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে মানুষ প্রতি ঘন্টায় প্রায় 23 বার তার মুখ স্পর্শ করে, এবং প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এর মতে আমাদের হাতে প্রায় 150 থেকে 500 ধরনের ব্যাকটেরিয়া এবং লক্ষ লক্ষ জীবাণু থাকে। তাহলে যখন একজন ব্যক্তি স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বের হয়ে হাত না ধুয়ে খাবার খান, তখন কিভাবে শুধুমাত্র শৌচাগার জনস্বাস্থ্য রক্ষা করবেন? এটিকে বাস্তবসম্মত? আশেপাশে উত্তরটি দিয়ে যাবেন। আমার বন্ধু প্রশ্ন করেছেন যে শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি হাত না ধুই তাহলে হাতই হচ্ছে আমাদের জীবাণু ছড়ার মূল কারণ। 2018 সাল বাংলাদেশে 2018 সালে দ্য ডেইলি স্টার বাংলা এর প্রতিবেদনে দেখা গিয়েছে যে হাত না ধোয়া এবং অপরিষ্কার পরিবেশের কারণে প্রায় প্রতিদিন আইসিডিডিআর হাসপাতালে উল্লেখযোগ্যভাবে 1000 রোগী ভর্তি হতেন, এবং 2022 সালে তার সংখ্যা দাঁড়িয়েছে 1200, মানে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যদি আমরা একটু ধর্মের দিকে তাকাই, বাইবেল অনুসারে if someone who is unclean touches something holy, he will be unclean till evening. Hagai 2:13. সুতরাং আমরা বলতে পারি যে আমাদের স্বাস্থ্যকর পরিবেশের জন্য শৌচাগার গুরুত্বপূর্ণ, এবং শৌচাগার থাকা উচিত তার মানসম্মতভাবে, কিন্তু শৌচাগার থেকে বের হওয়ার পর আমাদের হাত ধোয়াটাও খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমি বাইবেলের জেমসের 4:8 এর একটি লেখা বলবো। Wash your hands, you sinners, and purify your hearts. তোমরা হাত ধো এবং পাপীরা তোমরা হৃদয় পবিত্র করো। এবার সেটা প্রতিপক্ষ দলের যুক্তির দিকে। তিনি একটি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি পরিসংখ্যানের কথা বলা হয়েছে, কিন্তু তিনি তথ্য সূত্র বা রেফারেন্স উল্লেখ করেন। এই বিষয়টি আমি উল্লেখ করতে চাই। এছাড়া আমার দলের প্রথম বক্তা একটি বিষয় বলেছিলেন যে ইউনিসেফ কার্টুনের কথা বলেছেন, অথচ আমাদের প্রতিপক্ষ দল এটি ধরে নিয়েছে যে ইউনিসেফ এই মতবাদটি প্রদান করেছেন। শৌচাগারের অভাবে বজ্র মাটিতে বা পানিতে মিশে গিয়ে জনস্বাস্থ্যের
এই পর্যায়ে আমি বলতে চাই তারা কোনো একটা অন্তত অঞ্চলে পাবলিক টয়লেটে হাত ধোয়ার কথা বলেছেন এবং বলেছেন হাত ধোয়ার পর ফল স্পর্শ করার কথা। তাহলে সে বিষয়ে আমি বলতে চাই যে আমরা যদি কোনো একটা কাজ করি, কাজ করার পর যদি আমরা হাত ধুই তাহলে আমাদের একটা নিরাপত্তা হয়ে যায়, আমাদের কোনো একটা সেফটিমেট কাজ করে যায়। এর ফলে আমাদের কোনো রকম জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে না এবং হাত থেকে আমাদের মুখে এবং পেটে প্রবেশ করতে পারে না। এক্ষেত্রে হাত ধোয়া যে এমনই একটি মূল প্রধান কারণ যে যার মাধ্যমে আমরা নিরাপদ হতে পারি। নিরাপত্তার মাধ্যমে এই প্রতিরোধমূলক ব্যবস্থা, তার মধ্যে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কি রাস্তা এই বিষয়ে কিছু বললেন না, হাত ধোয়ার কথা বললেন। এছাড়া আমাদের একটি প্রশ্ন করেছিলেন যার উত্তর এখনো পাওয়া যায়নি। শেষ করো। আমার বক্তব্য শেষ হলো। মহান বক্তব্য মঞ্চে কিছু উপস্থাপন করার সুযোগ প্রদানের জন্য প্রথমতই আমার প্রতিপক্ষ দল বারে বারে একই কথা বলে যাচ্ছে যে শৌচাগার নাকি শুধু পরিবেশ রক্ষার কারণ, পরিবেশ দূষিত হওয়ার কারণ। তাহলে হাত ধোয়া কি, তাহলে কি ইউনিসেফ বলে নেই যে হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ? মাননীয় স্পিকার, এখানে বৈজ্ঞানিক কিছু আনা যায়। আমরা সকলেই জানি যে গবেষণা এবং বিজ্ঞান আমাদের জীবন চলার একটি অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওর গবেষণায় বোঝা গেছে যে হাত ধোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অভ্যাস। হাত ধোয়া ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য মাইক্রোবের সংক্রান্ত থেকে আমাদের রক্ষা করে। একটি সমস্যা ভুলে হাত ধোয়া, একটি সামান্য ভুলে হাত ধোয়ার অভ্যাস এড়িয়ে গেলে ডায়রিয়া, শ্বাসকষ্ট, টিউবারকিউলোসিস, টিবি এবং কোভিড-19 এর মতো রোগগুলি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যদি শৌচাগার ব্যবহার সঠিকভাবে না হয় তবে সেক্ষেত্রে হাত ধোয়া একটি প্রাথমিক প্রতিকার, এটা আমরা মানি। কিন্তু হাত ধোয়া না হলে আমাদের হাতের যে জীবাণু সেটা আমাদের পেটে গেলে আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে, ডায়রিয়া, কলেরা এবং অন্য রকম রোগ হতে পারে। মাননীয় স্পিকার, ধর্মীয় দৃষ্টিকোণ অনুসরণ করলে দেখা যায় আমাদের ধর্ম মানব জীবনের শুদ্ধতা, স্বাস্থ্য রক্ষার বিশেষ গুরুত্ব দেয়। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সকল ধর্মে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। আমরা ইসলাম ধর্মের দিকে আসি। কুরআন শরীফে সূরা আল ইমরান আয়াত 222 এই আয়াতটিতে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। Clean hands are the first line of defense against illness. অর্থাৎ পরিষ্কার হাত হলো রোগ থেকে রক্ষার প্রধান সুরক্ষা। এমনকি ইউনিসেফ এবং WHO সহ অনেক আন্তর্জাতিক সংস্থা হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব তুলে ধরেছে। তার বিপক্ষে বলেছে আমার প্রতিপক্ষ দল। তাহলে কি মাননীয় স্পিকার আমাদের এটা মেনে নিতে হবে যে ইউনিসেফ এবং WHO এর হাত ধোয়ার যে গুরুত্বটি রয়েছে সেটি তারা ধারণা করেছে? ইংরেজি কবিতা এবং সাহিত্য দেখা গেছে ক্লিন হ্যান্ডস এবং পিউরিটি অফ হ্যান্ডস এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাহলে মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ দল এটা দেখাতে পারলো না যে কোনো কবি বা সাহিত্যিক সেটা তুলে ধরেছে কিনা যে শৌচাগারের শুধু স্বাস্থ্যসম্মত কারণের একমাত্র উপায়। আমরা যদি হাত ভালোভাবে না ধুই তাহলে আমরা ভয়ঙ্কর ওয়েপন নিয়ে ফিরব। কিন্তু আমার হাতে যদি জীবাণু থাকে তাহলে আমরা খাবার খেলে আমাদের ঠিকমতো হজম হবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে উদাহরণ করে বলছি। ধরুন আপনি একটি বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার খাচ্ছেন কিন্তু আপনার হাতে জীবাণু আছে। যদি জীবাণু থাকে তাহলে আপনি যে খাবারটি খাবেন সেটি কি ঠিকমতো হজম হবে? নিশ্চয়ই না। আশা করি আমি বোঝাতে পেরেছি যে জনসংখ্যা রক্ষা, স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আমার দলের দ্বিতীয় বক্তা আমার প্রতিপক্ষ দলকে একটি প্রশ্ন করেছিল, তারা সেই জবাবটা দিয়ে যেতে পারেনি কারণ